এনটিআরসি শিক্ষক নিবন্ধনে যারা ১ থেকে ১২তম নিবন্ধনে উত্তীর্ণ হয়ে দীর্ঘদিন থেকে নিজেদের চাকরির জন্য আন্দোলন করে আসছেন। যদিও তারা পতিত সরকারের সময়ও বিভিন্ন সময় রাজপথে সবর থেকেছেন, কিন্তু উপায়ন্ত না পেয়ে আজকে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে তারা দেখা করেছেন। আমরা জানবো আসলে দেখা করে কি কথা হয়েছে এবং তারেক রহমান তাদেরকে কি নির্দেশনা দিয়েছেন, কি বলেছেন আমাদেরকে যদি একটু বলেন। আসলে আমরা আমাদের দাবি তুলে ধরেছি যে আমরা দীর্ঘদিন আন্দোলনে করছি। বিগত সরকারের আমলে ২২ সাল থেকে অদ্যাবধি পর্যন্ত আন্দোলনে আছি। আমরা অন্তর্বর্তী সরকারের কাছেও দাবি তুলেছি। আমাদেরকে নানানভাবে আশ্বস্ত করা হয়েছে, কিন্তু আমাদের চাকরি কোনো নিশ্চয়তা দেয়নি। এরপর আমরা ৯ নভেম্বর থেকে ২৬শে নভেম্বর একটা আলটিমেট দিয়ে আন্দোলন করছি। তখন আমাদের ৯-১১ তারিখ নভেম্বর মাসের শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সম্মানিত চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম বিয়া স্যার আসছেন। তিনি এনটিএসসি চেয়ারম্যানের সাথে কথা বলছেন। তখন তিনি বললেন একটি সুযোগ আছে চাকরি দেওয়ার, যে এরা যেদিন পাশ করেছে সেদিন বয়স ৩৫ বছর যদি আমরা একটি পরিপত্র জারি করি এবং সেই অনুসারে নির্বাহী আদেশ হয়, তাহলে সবার চাকরি হবে। আমাদের পরিপত্র জারি করলো, কিন্তু প্রজ্ঞাপন দিল না। তখন আমরা মহাসচিব মহোদয়ের সাথে দেখা করি। এবার মহাসচিব মহোদয় আবার অধ্যক্ষ সেলিম বিয়াকে বললেন বিষয় দেখার জন্য, কিন্তু আমাদের কোনো সুরা না হয় আমরা আজকে গতদিন আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবন করি এবং ওখানে আলোচনা করি যে আজকে আমরা মহাসচিব মহোদয় এবং দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমরা আমাদের লিখিত আবেদন এবং আমরা যতজন বঞ্চিত আছি শিক্ষকদের তাদের তালিকা দেব। আমরা সকাল ১২টা ৪৫ মিনিটে আমাদের সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের সাথে দেখা করি এবং আমরা তালিকা দিই এবং তার সাথে সৌজন্যমূলক কথা বলি। তিনি আমাদের যথেষ্ট সময় দিয়েছেন। এরপর আমরা অপেক্ষা করতেছিলাম আমাদের চেয়ারম্যান জন্য। আমাদের ইতিমধ্যে আমাদের একজন বগুড়ার কীর্তি সন্তান মেহেদি ভাই আসছেন। তিনি নানান বিষয় আমাকে আশ্বস্ত করছেন। তিনি বলছেন আপনারা চলে যেতে পারেন, হয়তো স্যারের সাথে আজকে দেখা হবে না। ইতিমধ্যে আমরা যখন বাসার উদ্দেশ্যে যাব, সবাই চিন্তা করছি হয়তো আজকে আর স্যার লাগে দেখা হবে না। তখন আমরা এখানে দাঁড়ালাম সবাই ঐক্যবদ্ধ হলে যে কথা বলে চলে যাব, কিন্তু হঠাৎ করে স্যার আসছেন। উনি হাত নেড়ে আমাদেরকে দেখলে স্বাগত জানান এবং তিনি ভিতর গিয়ে আবার আমাদের সাথে মাঠে আসলেন। এসে আমাকে প্রশ্ন করলেন, আপনি কেন এসছেন, কি দাবি? তখন আমি বললাম যে স্যার, আমরা দীর্ঘদিন এই আন্দোলন করছি, আমাদের সফলতা আসেনি। আপনার কাছে আমাদের দাবি, আমরা আসলে আপনার কাছে চাকরির জন্য আসিনি। আমরা যে দীর্ঘদিন এই জাতীয়তাবাদী দলের ব্যানারে আছি, আমি নবম শ্রেণীতে পড়া থেকে আমি ছাত্রদল করে আসছি। আজকে আমার বয়স প্রায় 50-এর কাছাকাছি। আমি এখনও নিয়োগ বঞ্চিত এই ফ্যাসিস্ট সরকারের আমল থেকে। অতএব আপনি যদি আমাদের বিষয়টি সুনজরে দেখেন। তখন তিনি বললেন, তুমি স্মারকলিপি দিয়েছো, বই দিয়েছো? তখন আমি তার প্রেস সচিবের কথা বললাম, মেহেদি হাসান ভাইয়ের কথা বললাম। তাহলে তখন তিনি বললেন ঠিক আছে। এরপর তিনি আশ্বস্ত করলেন যে আমার দল যদি নির্বাচিত হয়, ইনশাল্লাহ আমরা যদি আসতে পারি ক্ষমতায়, তার বিষয়টি বিবেচনা করা হবে সর্বমহলে আলোচনার পরিপ্রেক্ষিতে। এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে উনি এমন একজন জনবান্ধব মানুষ আমার জীবনে আমি দেখিনি, যিনি তিনি ভিতরে গিয়ে আমাদের সামান্যতম কিছু লোকের চাকরি আশ্বস্ত দেওয়ার জন্য উনি যে আমাদের কাছে আসবেন, আমাদের এই নিয়োগ বঞ্চিত শিক্ষকরা কেউ এটা কল্পনাও করেনি। এই জন্য বলা হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিল এদেশের সফল রাষ্ট্রপতি, যিনি খাল খনন করে এদেশের স্বনির্ভর বাংলাদেশে এনেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা ছিলেন এদেশের মাটি মানুষের নেতা, যিনি আপোষ করেননি, আপোষের নেত্রী হিসেবে এদেশ থেকে বিদায় নিয়েছেন। তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান আজকে প্রমাণ করেছেন যে তিনি এদেশের সকল মানুষের নেতা, সকল জনগণের নেতা, জনবান্ধব নেতা। তিনি প্রমাণ করে আমাদের সাথে হাত মিলিয়ে যে কথা বলেছেন, আমরা নিয়োগ বঞ্চিত শিক্ষক কিন্তু যদি চাকরি নাও পাই, আমরা আজকে আনন্দিত এবং খুশি। আল্লাহ যেন ওনাকে এই দেশ শাসন করার তৌফিক দান করেন, আমিন। শুনছিলেন ১ থেকে ১২তম শিক্ষক নিবন্ধনের যারা লিখিত পরীক্ষা, ভাইভা এবং চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরেও দীর্ঘদিন তারা আসলে রাজপথে আন্দোলন করেছেন নিজেদের ন্যায্য দাবি, অর্থাৎ শিক্ষক হওয়ার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য তারা আদালতে ঘুরেছেন, বিভিন্ন শিক্ষক নেতাদের পাশে ঘুরেছেন। একই সাথে পতিত সরকারের দৃষ্টিগোচর করার জন্য বারবার চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত আশাহত হয়ে বুকে আশা বাঁধছেন যে আগামী দিনে যদি বিএনপি সরকার ক্ষমতায় গ্রহণ করতে পারেন বা ক্ষমতায় যান, এবং তার জন্যই আজকে বিএনপির যে চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে দেখা করেছেন এবং তিনি তাদেরকে আশ্বস্ত করেছেন যদি তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় যান এবং তাদের বিষয়টা চূড়ান্তভাবে সমাধান করবেন এবং তাদের তালিকা দেওয়ার জন্য বলেছেন। ফারুক মজুমদার, ৭১, ঢাকা।